আমের ডালিতে করে ফরেন লিকার পাচার করার আগে মালদা জিআরপির হাতে ধরা পড়ল এক পাচারকারী। উদ্ধার হয় বিপুল সংখ্যক মদের বোতল। রবিবার রাতে দিল্লিগামী ফারাক্কা এক্সপ্রেসে করে আমের ডালির ভিতরে মদের বোতলগুলি নিয়ে পাচারের উদ্দেশ্যে পাটনায় নিয়ে যাওয়া হচ্ছিল। তবে জিআরপি পুলিশ ওই পাচারকারী মালদা টাউন স্টেশন থেকে ধরে ফেলে। জিআরপি পুলিশের বিশেষ সূত্রে খবর পেয়ে 6 পেটি আমের ডালির মধ্যে 3 পেটি ডালির ভিতর থেকে মদের বোতলগুলি উদ্ধার হয়। ধৃতই পাচারকারীর বাড়ি বিহারের পাটনায়। মালদা টাউন জিআরপির আইসি প্রশান্ত রায় জানান, উদ্ধার মদের বোতলগুলির বাজার মূল্য প্রায় 19,000 টাকা। যেহেতু বিহারে নিষিদ্ধ ফরেন লিকার, সেক্ষেত্রে এই যুবক মালদাতে এসে এইভাবে আমের ডালির মধ্যে মদের বোতল ঢুকিয়ে ট্রেন পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু পুলিশের বিশেষ সূত্রে খবর পেয়ে পাচারকারীকে ধরে ফেলে। যদিও ওই পাচারকারীর আনুমানিক বয়স 19 বছর। সোমবার পাচারকারীকে মালদা জেলা আদালতে পেশ করা হবে। ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসছিল যে এখানে বেঙ্গল থেকে বিহারে যাচ্ছে আমের পেটি করে অনেক রকম মদ যাচ্ছে। তো এই খবরটা আমাদের কাছে আসছিল। তো যেটা বলছিল যে আমাদের সোর্সের কাছে যে খবরটা আসছিল, বলছে যে ফারাক্কা এক্সপ্রেসে এখান থেকে বিহারে যাবে। ওই খবর পেয়ে আমরা আমাদের কাছে সোর্স অনুযায়ী আমরা একটা ব্যক্তিকে আটক করি। ওর কাছে 6 পেটি আম ছিল। তো ওটাকে আমরা যখন সার্চ করি তখন 3 পেটি আমের মধ্যে বিদেশি মদগুলো ছিল। মোটামুটি 19,000 টাকার মদ ছিল। ছেলেটা আসছিল এখান থেকে ফারাক্কা এক্সপ্রেস ধরার জন্য আসছিল। বাড়ি কোথায়? ওর বাড়ি হচ্ছে বিহার, পাটনাতে বাড়ি। ও বলছে যে এখান থেকে পাটনাতে নিয়ে যেতে পারে। নাম কি স্যার? নাম এখন আমি বলছি না, ইনভেস্টিগেশন চলছে। আচ্ছা, ওর ব্যবসা ছিল মানে মদ নিয়ে যাবে, কিন্তু আমকে করে আমের পেটিতে মদ রেখে আমটাও নিয়ে যাবে, মদটাও নিয়ে যাবে। এইভাবে কপেটি আম ছিল? 6 পেটি আমের মধ্যে 3 পেটি আমের মধ্যে মদটা পেয়েছি আমরা। কি মদ আছে মোটামুটি এখানে? বিয়ার আছে, উইস্কি আছে, আর ভোডকা আছে। কত অ্যাপ্রক্সিমেট? মার্কেট ভ্যালু মোটামুটি 19,000 টাকা। এটা সাপ্লাই হবে পাটনাতে। কি করবেন? যার কাছে আমরা পেয়েছি তার কাছে আমরা কেস করছি, আর ওকে কালকে আমরা সিজন করে পড়ব।